রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর ভোট সুরক্ষা করার জন্য নানা কথা বলছেন। গুজরাটের দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে কে ফুল পাঠিয়েছিলেন, আরএসএসের প্রধান মোহন ভাগবত আসলে তার দেখাশোনার জন্য কে আগে মন্তব্য করেন, অমিত শাহ কলকাতায় আসলে সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি খাবেন সেই মেনু ঠিক করে দেন মমতা ব্যানার্জি। ভোটের জন্য বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করেছে, ঠিক মমতা ব্যানার্জিও ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করেছে। তবে এই কথা আমরা বলছি না, এই বিস্ফোরক মন্তব্য রাজ্যের এক বিরোধী দলের বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে এই বিস্ফোরক মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার বিধানসভার সামনে নওশাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির ইস্যুতে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, একটা শ্রেণীর ভোট সুরক্ষা করার জন্যই তিনি এই কথা বলছেন। গুজরাট দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে কে ফুল পাঠিয়েছিল, আরএসএসের প্রধান মোহন ভাগবত আসলে তার দেখাশোনার জন্য কে আগে মন্তব্য করেন, অমিত শাহ কলকাতায় আসলে সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি খাবেন সেই মেনু ঠিক করে দেন মমতা ব্যানার্জি। ভোটের জন্য বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করেছে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী শোনাবো। আর যে মমতা ব্যানার্জির কথা আজকে বলছেন, আজকে তার ভোটের প্রয়োজন হয়েছে, একটা শ্রেণীর ভোটকে তারা সুরক্ষিত করে রাখার জন্যই এই ধরনের এই ধরনের কথাবার্তা বলছে। আমরা ভুলে যাচ্ছি না গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র মোদীকে কে ফুল পাঠিয়েছিল। মোহন ভাগবতজি কেশিয়ারিতে আসলে তার দেখভাল করার জন্য কে আগে কমেন্ট করে, আপনার অমিত শাহজি সৌরভ গাঙ্গুলি সাহেবের বাড়িতে আসলে কি খাবেন মেনু ঠিক করে দেয় এই মমতা ব্যানার্জি। সুতরাং এই মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের জন্যই বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করছে, ঠিক মমতা ব্যানার্জি ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছে। একই সঙ্গে তিনি বলেন যে যার মতো করে রাম মন্দিরকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নিচ্ছেন সকলেই। বেশ কিছু রাজনৈতিক দল রাম মন্দিরকে সামনে রেখে ভোট পেতে চাইছে, আর কিছু রাজনৈতিক দল আছে রাম মন্দিরের বিরোধিতা করে তাদের কোর ভোট ব্যাংক সুরক্ষিত রাখার চেষ্টা করছে। দিনের শেষে দুজনেই মানুষের উন্নতি চাইছে না, শুধু ভোটটাকে সুরক্ষিত রাখতে চাইছে। চাকরি নেই, যুব সমাজ আজ হন্যে হয়ে ঘুরছে, চাকরির ব্যবস্থা করতে হবে। শুধু ভোট ব্যাংকের রাজনীতি এরা করছে, এদের হাত থেকে দেশ এবং বাংলাকে মুক্তি দিতে হবে। কি বলছেন তিনি শোনাবো। যে যার মতো করে রাম মন্দিরটাকে ফায়দা নিতে চাইছে। একদল একটা রাজনৈতিক বেশ কিছু দল রাম মন্দিরকে সামনে রেখে একটা ভোট রাখতে চাইছে, আর কিছু রাজনৈতিক দল আছে রাম মন্দিরের তথাকথিত বিরোধিতা করে এই ধরনের শব্দ প্রয়োগ করে তাদের কোর ভোট ব্যাংক যেটা সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। দিনের শেষে দুজনই চাইছে, মানুষের ডেভেলপ চাইছে না, তারা শুধু ভোটটাকে সুরক্ষিত করতে চাইছে। আমাদের বক্তব্য একদম ক্লিয়ার বক্তব্য, আজকে মানুষ খাবার পাচ্ছে না, ক্ষুধার সংখ্যা ভারতবর্ষে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেটাকে নিবারণ করা দরকার। চাকরি নাই, যুব সমাজ আজকে হন্য হয়ে ঘুরছে, চাকরির ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের চীন থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে চোখ রাঙাচ্ছে, সেটা বন্ধ করতে হবে। তার জন্য পলিসি আনা দরকার। শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি এরা করছে, এদের হাত থেকে দেশ এবং বাংলাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন মন্দির মসজিদের সামনে বসে কোনো শিক্ষিত ছেলে চপ বিক্রি করবে, এটা কোনো শিক্ষিত ছেলে কি চাইবে? সরকার চাকরি দিতে ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জির চপ বিক্রির নিদান, কাশফুলের বালিশ বিক্রি করে যেভাবে অর্থনীতির চাকা ঘোরানোর কথা উনি বলেছেন, ঠিক একইভাবে মন্দির মসজিদের সামনে একটা শিক্ষিত ছেলে ডালি নিয়ে বিক্রি করাটা এই একই পর্যায়ে থাকবে। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও চাকরি তো দূরের কথা, ছাঁটাইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায়, বাংলাদেশ কোথায় পৌঁছে গিয়েছে? আমাদের তরুণ সমাজকে যদি কাজে লাগানো যায় তাহলে চীন, জাপান, আমেরিকা আমাদের পিছনে থাকবে, আমরাই শ্রেষ্ঠের আসনে বসবো। শোনাবো তার কথা। দেখুন, মন্দির মসজিদ বা গুরুদুয়ারা বা গির্জার সামনে একটা শিক্ষিত ছেলে বসে চপ বিক্রি করবে, ঝালমুড়ি বিক্রি করবে, এটা কি কোনো শিক্ষিত ছেলে চাই মনে প্রাণে? কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, এদের হাতে চাকরি দিতে ব্যর্থ হওয়ার ফলে আজকে সেই হয়তো শিক্ষিত ছেলেকে ওখানে বসতে হচ্ছে। তো
ব্যাপারটা এটাকে দেখিয়ে কেউ যদি বলে ভারতবর্ষের অর্থনীতির আমূল পরিবর্তন হবে, অর্থনীতির চাকা ঘুরবে, তাহলে তো আমি না বলে থাকতে পারছি না। ঠিক মমতা ব্যানার্জির চপ বিক্রির নিদান, কাশফুলের বালিশ বিক্রিটা যে ধরনের উনি অর্থনীতির চাকা ঘোরানোর কথা বলছে, ঠিক একইভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা বা গির্জার সামনে একটা শিক্ষিত ছেলে পরশা বা ডালি সাজিয়ে বিক্রি করাটা একই পর্যায়ে থাকবে। আমরা চাইবো শিক্ষিত সমাজের যার যেখানে লেভেল তাকে সেই মতো চাকরির ব্যবস্থা সরকার করুক। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও চাকরি তো দূরের কথা, ছাঁটাইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে রাজ্যের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি কোথায়, অর্থনৈতিক অবস্থা কোথায়? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কারেন্সি দেখুন কোথায় ছিল 10 বছর আগে, আজকে কোথায় পৌঁছাচ্ছে। আফগানিস্তান ব্রিটিশ মুক্ত, সেনা মুক্ত কদিন হয়েছে, আমেরিকার সেনা মুক্ত হচ্ছে, দেখুন তাদের কারেন্সি 2023-এ সব থেকে স্ট্রং কারেন্সির টপ লিস্টে ওরা আছে। যদি আমাদের একটা ছোট্ট দেশ হতে পারে, আর আমাদের দেশে যেটা 60 কোটি ইউথ আছে, যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই, আমাদের দেশে আছে 60 crore ইউথ। এটাকে যদি প্রপার কাজে লাগানো যায়, চীন, জাপান, আমেরিকা আমাদের পেছনে থাকবে, আমরা সবার পৃথিবীর শ্রেষ্ঠ আসনে থাকবো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের শিক্ষিত সমাজেরদেরকে কেউ চপ বিক্রির নিদান দিচ্ছে, তো কেউ কাশফুলের বালিশ বিক্রির নিদান দিচ্ছে, তো কেউ বলছে মন্দির মসজিদের সামনে ডালি বসালে অর্থনৈতিক আমূল পরিবর্তন হয়ে যাবে। আমরা এই সরকারের আমলে এখন আমরা আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শ্রেণীর ভোট সুরক্ষার জন্য নানা কথা বলছেন। গুজরাটে দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে কে ফুল পাঠিয়েছিলেন? আরএসএস প্রধান মোহন ভাগবত আসলে তার দেখাশোনার জন্য আগে কে মন্তব্য করেন? অমিত শাহ কলকাতায় আসলে সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি খাবেন সেই মেনু ঠিক করে দেন মমতা ব্যানার্জি। ভোটের জন্য বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করেছে, ঠিক মমতা ব্যানার্জিও ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছেন। এইভাবেই কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই পুরো বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী কি জানাচ্ছেন শোনাবো আরো একবার আপনাদের। আর যে মমতা ব্যানার্জির কথা আজকে বলছেন, আজকে তার ভোটের প্রয়োজন হয়েছে, একটা শ্রেণীর ভোটকে তারা সুরক্ষিত করে রাখার জন্যই এই ধরনের এই ধরনের কথাবার্তা বলছে। আমরা ভুলে যাচ্ছি না গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র মোদীকে কে ফুল পাঠিয়েছিল। মোহন ভাগবতজি কেশিয়ারিতে আসলে তার দেখভাল করার জন্য কে আগে কমেন্ট করে? আপনার অমিত শাহজি সৌরভ গাঙ্গুলি সাহেবের বাড়িতে আসলে কি খাবেন মেনু ঠিক করে দেয় এই মমতা ব্যানার্জি। সুতরাং এই মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের জন্যই বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করছে, ঠিক মমতা ব্যানার্জি ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছে। নওশাদ সাফ বললেন যে রাম মন্দিরকে বিজেপি যেরকম ভোটের জন্য ইস্যু করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছে। এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।